আজিজুল বারী হেলাল, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং চাঁদপুর ৪ আসনের স্বতন্ত্র এমপি এম এ হান্নানকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আপনাদের দল বিএনপি নেতাকর্মীরা বাধা দিয়েছেন। রুমিন ফারহানা বলেছেন যে তার কথা কোট করলে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে এসে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে। এসব ঘটনা আসলে কি মব নাকি বিচ্ছিন্ন ঘটনা, নাকি সেন্ট্রাল থেকে এমন কোনো নির্দেশনা রয়েছে যে তৃণমূলের দিকে যে স্বতন্ত্র হিসেবে যারা জিতে এসেছেন তাদের পুষ্পস্তবক অর্পণ করতে গেলে বা শ্রদ্ধা জানাতে গেলে বাধা দেওয়া হবে? না, এরকম কি একটা পার্টি বলতে পারে? বিএনপি একটা বৃহৎ দল, রুমিন ফারহানা তো ১০০ বিএনপি করতো, তাই না? এবং আমাদের দল থেকে বিদ্রোহী হয়ে আরও অনেকেই জয়লাভ করেছে, রুমিন ফারহানার মতো অনেকেই জয়লাভ করেছে। এখন তার উপরে কি হয়েছে আমি এটা ফেসবুকে দেখেছি। এখন এটা যদি সে ভালো করে ক্লিয়ার করতো, আপনিও তো একটা নিউজ পড়েছেন, তাই না? রুমিন ফারহানা যদি আজকে এখানে থাকতো, ও বলতে পারলে ভালো হতো আসলে ঘটনাটা কী হচ্ছে। বিএনপির ছেলেরা ওখানে গিয়েছে নাকি তার কোনো, তিনি বিএনপি নেতাকর্মীদের কথাই বলছেন। এখন আমি যদি এখানে আসার সময় কোনো একটা সমস্যায় পড়ে বলি যে জামাত আমাকে এই কাজটা করছে, এখন এটা তো আসলে তদন্ত করা উচিত, দেখা উচিত, বললে তো হলো না। কারণ কি উনি তো, রুমিন ফারহানা তো বিএনপি দলের ছিল, সেখান থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছে, এখন সেখানে সে ফুল দিতে গিয়েছে। এখন আপনি দেখেন যে যখন রাষ্ট্রীয় অনুষ্ঠান হচ্ছে তখন তো আমিও তো এমপি, আমি তো ওইখানে এন্ট্রি পাইনি, কারণ আমাদের একটা সময় আছে রাষ্ট্রীয় প্রোটোকলের পরে যে আমরা সাধারণ মানুষ ফুলটা দিতে পারি। সুতরাং এই কালচারটাও তার মানা উচিত ছিল। এখন সে যখন গেছে তখন কে তার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার একটা দৃঢ় বিশ্বাস, যেহেতু আমি এই দল দীর্ঘদিন করি, এই দলের আরেকটা উদাহরণ আছে যে চাঁদপুর ৪ আসনের স্বতন্ত্র এমপি এম এ হান্নান, তার বেলায়ও একই ঘটনাই ঘটেছে, তিনিও ফুল দিতে পারেননি, বাধা পেয়েছেন। এখন কথা ফুল, আপনি যদি রাষ্ট্রীয় প্রোটোকলের যে রাষ্ট্রীয় অনুষ্ঠানটা যখন শুরু হয়েছে, প্রধানমন্ত্রী দিয়েছে, তারপরে বিরোধী দলীয় নেতা দিয়েছে, তারপরে কূটনীতিকরা দিয়েছে, এরপরে মনে হয় অন্যান্য দলগুলো সুযোগ পেয়েছে। রুমিন ফারহানা তো এলাকায় দিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া, এখানে না। জি, সেইখানে তার কি, ও আপনি কি তার উপর আক্রমণ কি ব্রাহ্মণবাড়িয়ার কথা এইটা ওইটা আমার কাছে এই নিউজটা নেই। এটা যদি বিএনপি করেনি আমি এক কথায় বলতে পারছি না, যদি করে থাকে তাহলে অন্যায় করেছে এবং সেটা শাস্তি হওয়া উচিত। আর যদি এম এ হান্নানের উপর যদি কেউ করে থাকে সেটাও শাস্তি হওয়া উচিত। এখন আমার কাছে বক্তব্যটা তদন্ত করা উচিত, এইটা আমি কখনো গ্রহণ করছি না যে একজন এমপি তিনি। তারা অবশ্য অ্যাড্রেস করেই বলেছেন যে বিএনপি নেতাকর্মীদের থেকেই এমনটা হয়েছে, এমন অভিযোগই তারা করছেন। উনি বলছেন ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট করলাম। এখন ওইখানের প্রশাসনকে আমি অনুরোধ করব, আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করব যে এই ঘটনা চিহ্নিত করে দোষী ব্যক্তিদের যেন শাস্তির আওতায় আনা যায়। কারণ কি, কোনো রকম জুলুমকারীকে আমরা বরদাস্ত করব না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেই দিয়েছেন।